আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিডি স্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 1 এপ্রিল বুধবার এবং আজকে আমরা বর্তমান মার্কেট নিয়ে আলোচনা করতে এসেছি এখানে। তো প্রথমেই চলুন মার্কেট নিয়ে একটু অ্যানালিসিস করে দেখে আসি মার্কেটের কি অবস্থা। মার্কেট নিয়ে অ্যানালিসিস করতে গেলে দেখেন কি সুন্দর মার্কেট নামতে নামতে ঠিক এই জায়গা 5166 টাচ করে মার্কেট কিন্তু আজকে আবার উত্থান দিল। এবং আপনারা যদি আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি দেখে থাকেন অথবা এখনো গিয়ে পুরনো যে কোনো ভিডিও দেখতে পারেন, গতকালকের ভিডিও দেখতে পারেন, যেখানে আমি বারবার আলোচনা করছি এই জোনের ভিতর থেকে মার্কেটকে ঘোরা উচিত। এবং স্পেশালি এই দেখেন একেবারে এক্স্যাক্ট পয়েন্ট আমার এখানে যেটা আঁকা ছিল 5167, এটা থেকেই ঘুরছে। এবং আমি সব জায়গায় ওভারঅল একটা কথা বলে গেছি, আমার গ্রুপে বলছি যে 5170 প্লাস মাইনাস থেকে মার্কেটের ঘোরার চান্স খুবই বেশি। এইটা হচ্ছে মার্কেটের টেকনিক্যাল একটা পারফেক্ট রিভার্সাল জোন। এইখান থেকে মার্কেটে ঘোরা উচিত। মানে বিভিন্ন অ্যানালাইসিস আছে না যেগুলো আমরা করি, সবগুলা ইন্ডিকেট করছে যে এই যে 5170, এই প্লাস মাইনাস বলতে এখানে 10 20 30 প্লাস মাইনাস হইতে পারে, হয়তো 5200 থেকে ব্যাক করছে, বা আর একটু 30 পয়েন্ট নেমে 5140 পর্যন্ত গেছে, এটা হইতে পারতো। বাট 70টা সবচেয়ে বেশি পারফেক্ট মনে হয়েছে, আমি 70 ইন্ডিকেট করছি এবং 160 এখানে ইন্ডিকেট করছি। দেখেন এই জিনিসগুলাই কিন্তু লাগছে বাস্তবতা। মানে আমরা অ্যানালাইসিসকে যতই ছোট করে দেখি না কিন্তু করি না, কিন্তু অ্যানালিসিসগুলো কিভাবে লাগে দেখেন কত সুন্দর করে একেবারে পারফেক্ট যে জোনটা এতদিন বলে গেছি ওই 5170 জোনেও লাগছে, এবং 166 যখন এখানে লিখছি ওইটাই কিন্তু ক্লিক করছে, এবং ক্লিক করে পিনবার দিয়ে ক্লিক করে মার্কেট কিন্তু আবার আজকে বড় একটা উত্থান দিছে। এবং মানুষ, বেশিরভাগ মানুষ আজকে এখানে কিনছে, অথচ আমরা কিন্তু এই ক্যান্ডেলে কিনে রাখছি আমাদের গ্রুপে আমরা স্টকগুলো এই ক্যান্ডেলে কিনে রাখছি। এবং শুধু এইটা না, আপনি ভিডিওতে দেখেন, এই যে আমার গতকালকের যে ভিডিও, গতকাল পরশুর ভিডিওতে দেখেন এইখানে ওই যে সিপাল, রানার অটো, রোইমটেক, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করলাম, ওইখানেও দেখেন ভিডিওর এই জায়গায় কিন্তু আমার আঁকা। আমি কিন্তু এমন না যে আজকে হঠাৎ করে এসে বলতেছি, অ্যানালিসিস কিন্তু আমরা বারবার নিয়মিত ডেইলি করে থাকি এবং ডেইলি করে করে বিভিন্ন আপডেট দিয়ে দিই। এবং এখানে দেখেন এখানে বারবার আঁকা। তো এইগুলো একটু চেক করবেন, চেক করলে দেখবেন আপনার মার্কেটে অনেক কিছু বুঝতে পারতেছেন। মার্কেটে দেখেন সবসময় যে আপনার কোন স্টক উঠবে পারবে এটা বোঝা লাগবে এরকম না। মার্কেট নামতে নামতে কোন জায়গায় যাবে এটা জানা জরুরি, আর বাড়তে বাড়তে কোন জায়গায় আটকাবে এটা জানা জরুরি। এই যে দেখেন রবিবার 29 মার্চ, ভালো করে দেখেন 29 মার্চ রবিবারে আমরা বলে রাখছি যে 5 দিনের মধ্যে 3 দিন মাইনাস, এবং 120 পয়েন্ট মাইনাস হয়েছে এবং 44 পয়েন্ট মাইনাস। চান্স আছে সামনে যে কোনো দিন প্যানিক সেল যাবার। তাই আমরা কালকে থেকে নতুন বাই এ যাব না, এবং আজ যারা নিয়েছেন যথেষ্ট, কালকে থেকে অফ। অর্থাৎ রবিবারেই আমরা বাইং অফ করছিলাম এবং নতুন করে বাই করিনি। এটাও দেখুন রবিবারে অডিও মেসেজে কিছু ডিক্লারেশন আছে। এবং মার্কেট আজ, ওই দিন সকালে আমি জানিয়েছি এটা সোমবার, যে মার্কেট আজ সবুজ হলেও নতুন বাই থেকে বিরত থাকবেন। মার্কেট এখনো সবুজ, তবে এখনো টিকতে পারবে না মনে হচ্ছে। না হলে টিকলে 2টার পর লাল হবে, যেটা আমি গতদিনই বলছিলাম যে রবিবার থেকে আমরা এগুলো বলে গেছি। এবং শুধু এইটা না, আমি বলছি যে আমার হিসাব নিকাশ বলতেছে একটা সেল যাচ্ছে, এরপর নামা উচিত, তাই সতর্ক থাকবেন, নতুন বাই করবেন না। আর যদি এমন না হয় তাইলে সমস্যা হলে পরে কিনতে পারবেন। এবং দেখেন রবিবারে তো 29 তারিখ, তো এইটা এই ক্যান্ডেলে দেখেন মার্কেট মানেছে, এইটা হচ্ছে সোমবারের জন্য বলছিলাম, রবিবারে আমি না করছি এবং সোমবারের জন্য বলে রাখছি টোটালি বাই অফ নামতে পারে, এবং মার্কেট যখন সবুজ তখন বলছিলাম। এবং এই 29 মার্চের ক্যান্ডেল দেখে আমি বলছিলাম যে সামনে প্যানিক সেল যাবে, পুরা কেয়ারফুল দেখেন। এবং এই 2 দিন কিন্তু দেখেন পুরা প্যানিক সেল গেছে, স্পেশালি এই দিনটা পিওর প্যানিক সেল গেছে। প্যানিক সেল মানে কি দেখেন, এই জায়গাগুলো কারেকশন হয়েছে নরমালি, দেখেন সবুজ ক্যান্ডেল লাল ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল লাল ক্যান্ডেল, সবুজ ক্যান্ডেল লাল ক্যান্ডেল, এইগুলো হচ্ছে নরমাল কারেকশন। হ্যাঁ, কিন্তু এরপর যখনই পাবলিক এসে দেখছে ভাই রে ভাই সবুজ আসে এরপর লাল আসে, কিন্তু মার্কেট তো নেমে যায়। সবুজ একটা পাইলাম, লাল একটা পাইলাম, সবুজ একটা লাল একটা, সবুজ একটা লাল, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে এই বক্সের মধ্যে মার্কেট তো নামছেই, মার্কেট তো আটকায় থাকে নাই। আপনি যদি এই বক্সের মধ্যে মার্কেট দেখেন, মার্কেট তো নিচেই নামতে আছে। তো সবুজ পায় কি হবে, আমার যদি মার্কেট ঘুরে ফিরে লুকায় লুকায় নামতে থাকে, এবং স্মার্ট মানি কিন্তু ওইগুলো জায়গায় বের হয়ে গেছে। এর জন্য স্মার্ট মানি সবুজ করে যাতে পাবলিক কিনে। সবুজ দেখলেই তো পাবলিকের খুশি লাগে, ভাই আজকে মার্কেট উঠবে। আজকে দেখুন অনেকে পাগল হয়ে কিন্তু গেছি, কিন্তু আমরা এই জায়গায় বের হয়ে এই জায়গায় কেনাকাটা অফ করে দিয়েছি। এবং নামার পর এই 2 ক্যান্ডেল পুরো প্যানিক সেল, আমরা তখন সুইচ অফ, নতুন কিছু কিনেই নেই। এবং সর্বশেষ এইখানে একটা লাস্ট মোমেন্টে আসার পর যখন 60 পয়েন্ট না 70 পয়েন্ট মাইনাস, এই জায়গাটা আমরা কিনছি। এবং আজকেও কিন্তু কিনে নেই, আজকে জাস্ট একটা স্টক কিনছি, ওইটা হচ্ছে জাস্ট একটা ট্রাই মারার জন্য, কিন্তু কালকে আমাদের মেজরিটি কিনা শেষ। কালকে মেজরিটি কিনা শেষ, আজকে কিনে কালকে থেকে আবার এখন মার্কেটটা অবজার্ভ করবো। এখন যদি মার্কেট বাড়ে আমরা আরো প্রফিট উঠবো। আজকেও আমরা যেগুলো কিনছি কতদিন, আজকে ওইগুলা কিন্তু প্রফিটে উঠছে, এরপর আমরা নতুনটা ট্রাই করছি। এবং কালকে থেকে আমরা বসে বসে দেখবো মার্কেট কোন দিকে যায়। যদি বাড়তে থাকে তাহলে এই প্রফিটগুলা, যদি প্রফিট বড় হইতে থাকে প্রফিট নিয়ে নিব। আর যদি নামতে থাকে তাহলে আমি চিন্তা করবো যেগুলো কি সেল দেওয়া উচিত, আরো কি নামবে নাকি। তবে বর্তমানে আর নামার চান্স বর্তমানে কম।
এই জোনটা যখন টাচ করে উঠছে, আশা করতেছি এখন বর্তমানে আর নামবে না। মিনিমাম জোন এই জায়গা পর্যন্ত, এই জোনের কাছাকাছি আবার যাওয়া উচিত। মিনিমাম যদি আপনি আমরা বলেন, আমি পার্সোনালি মনে করি এই জোন, এই যে 5300 মানে 300 প্লাস, কি আর একটু বলেন, এই যে 5300 প্লাস, এই 300 প্লাস এই জোনটা, এই যে টার্গেট, এখানে আবার যাওয়া উচিত। হ্যাঁ, এখানে কাল পরশু চলে যাবে, কাল পরশু গিয়ে এখানে গিয়ে কি বাড়ে, বা ফাইনালি এতটুকু জায়গা আর একটু উপরে তুলি, আমি চেষ্টার একটু ফাইনালি আর সুন্দর করে বলি, তাহলে আপনাদের জন্য ট্র্যাক করতে সুবিধা হবে। এই জোন, এই যে 5386 গতবার যেখান থেকে আটকে আসছে, এইটা কি বেড়ে এখানে যাইতে পারে? এই যে বক্স, এখানে কি এটা টিকতে পারে নাকি, এটা দিন দিন দেখতে হবে। যে কারণে এইগুলো জায়গায়, এই বক্সে আমি আপনাদের দেখাই, এই বক্সে আপনি পাগল হয়ে কিনা উচিত হবে না। সরি, এটা সরে গেছে। এই যে বক্সটা আমি একে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে বক্স, এই বক্সে আপনি নতুন করে পাগল হয়ে কিনা ঠিক হবে না। হ্যাঁ, কিছু স্টক তো এইখানেও হল্ট হবে, বাড়বে, কিন্তু ওই জিনিসগুলো সঠিকভাবে ধরাটা জরুরি। আপনি একটা জিনিস মানতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিস বা যে কোনো অ্যানালাইসিস আপনি মার্কেটে 100% কারেক্ট হবে না। সব স্টক যে আপনি ধরে ফেলবেন, আর সব স্টক যে কোন দিন বাড়বে, কোন দিন হল্ট হবে, কোন দিন নামবে, এটা ধরতে পারবেন, এটা সম্ভব না। এটা দুনিয়ার কারো দ্বারাই সম্ভব না ভাই। এটা যে গেমলার, যে দালালি করে, তার দ্বারাও সম্ভব না। বাস্তবতা এটাই, মার্কেট কোন দিকে কোন সিচুয়েশনে যায় কেউ জানে না। বাট টেকনিক্যাল অ্যানালিসিসের টার্গেট হচ্ছে যে এই যে অনিশ্চয়তা থেকে আপনি বের হয়ে একটা সার্টেন পথ দিয়ে হাঁটা, একটা ডিরেকশনে যাওয়া, যে এই দিকে গেলে, এইভাবে গেলে আমি একটা সফলতা পাবো, আমার লস হবে না, আমার লাভ হবে, আমার লস হইলেও খুবই ছোট, আমার লাভটার জন্য বড় হয়। এই যে টেকনিক্যাল অ্যানালিসিস, এইটা কি করলাম, এইটাই হচ্ছে মনে করেন এই যে যেখানে দুইটা লাল ক্যান্ডেল আমরা এখানে কিনি নেই, এইখানে এসে নিচে কিনছি, দেখেন এখানে কেউ কিনছে, সে ধরা খাইছে, এখানে কেউ কিনছে, ধরা খাইছে, এইখানে যে নিচে কিনতে পারছে তারা কিন্তু আজকের দিকে প্রফিট। আমাদের 3টা স্টক আজকে কিন্তু প্রফিটে, 1 টাকা 2 টাকা 10 পয়সা হলো প্রফিটে, এবং আজকে যেটা কিনছি সেটাও মোটামুটি খারাপ না। কালকে কি হবে সেটা দেখার চেষ্টা। এখন এমন যদি কালকে পরশু মার্কেট নামে, আমরা কিন্তু দেখেন ম্যাচিউরড স্টক আমরা সেল দিয়ে বেরোতে পারবো, কিন্তু যদি কালকে পরশু থেকে মার্কেট উঠে, তখন আমরা প্রফিট নিতে পারবো। কিন্তু আজকে যারা কিনলো, কালকে মার্কেট নামলে তারা কিন্তু ধরা। যদিও কালকে নামবে এটা আমি আশা করতেছি না, আজকের পজিটিভ ক্যান্ডেল বলতেছে মার্কেট আর একটু উপরে উঠবে, আর একটু স্বাভাবিক আছে মার্কেট। তো এইখান থেকে মার্কেটের আপডেট কতটুকু এটা পরে দেখা যাবে, এবং এটা সময় সময় অ্যানালাইজ করতে হবে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে এই অ্যানালিসিসটা যে লাগছে, এটা অনেক বড় জিনিস, এটা কিন্তু ধরতে পারাটা বড়। যদি মানে আপনি যদি জাস্ট মার্কেট নামতে নামতে কই যাবে, এবং মানে কোন জায়গায় গিয়ে মার্কেট থামবে ওইখানে যদি এন্ট্রি নিতে পারেন, এবং বাড়তে বাড়তে কোন জায়গায় গিয়ে আটকাবে ওইখান থেকে বের হতে পারেন, এটাই কিন্তু আপনার মার্কেটে সফলতার জন্য এনাফ। শুধু এইটা না, দেখেন আমি গত 16 মাস থেকে এই কথাটা বলে গেছি। সিমিলার জিনিস আমি ফেব্রুয়ারি মাসে যখন মার্কেট নামবে বা উঠবে সিগন্যাল দিছিলাম, দেখেন ঠিক একই জায়গায় 16 মাস থেকে আমি বলে গেছি যে ভিডিওতে শুনেছেন আমরা 5400 জনের কথা বলি, যেটা ক্রস করা কষ্টকর হবে, বরং এখান থেকে কিছুটা নেমে আবার আসতে পারে 5170 পর্যন্ত, এবং যে কারণে পোর্টফোলিওর একটা অংশ ক্যাশ রাখতে বলেছি, প্রফিটটাকে সুযোগ পেলে নিয়ে নিতে বলেছি। দেখেন 16 মাস থেকে এই কথাটা বলে আসতেছি, মানে কত আগে, 16 মার্চ আমাদের স্টকগুলা কই ছিল, আমি যদি ডিএসসি দেখি, দেখেন 16 মার্চ হবে এখানে কতটুকু, এই জায়গায় মনে হয় এই দেন 15 মার্চ, যখন এখনো সবুজ, এখনো ক্যান্ডেল ওই উপরে, এই উপরে কিন্তু এই কথাগুলো বলে আসছি, যখন আপনার 5350-70 এই জায়গায় মার্কেট, এবং কন্টিনিউয়াসলি আমি এই কথা বলে গেছি। দেখেন এরপর আবার 24 মার্চ 5170 জোন, এটা বাইং জোন, এখানে আসতে পারে মার্কেট। আবার দেখেন এখানে এরপরে বলে গেছি যে 1-2 সপ্তাহ ধরে স্লোলি নেমে 5170-এ আসবে, 2 সপ্তাহ হয় না, 1 সপ্তাহের মধ্যেই চলে আসছে। আবার দেখেন এখানে 5300 যাওয়ার পর বলছি যেটা ফুল ব্যাক, এবং 5170-এ আসা উচিত। ফুল ইনভেস্ট করবেন না গ্রুপে, কিন্তু আমি দেখেন একটা কথা কিন্তু একবার বলি না, বারবার বলে যাই, শুনবে কিন্তু শুনবে, এটা আপনার ইচ্ছা। আবার দেখছি মার্কেট 5100 কাছাকাছি চলে আসছে, বর্তমানে 5182, এটা গতকালকের ছিল, গতকাল পরশুর দিন। এবং এখানে আবার দেখেন আমাদের এরপর আমাদের পরবর্তী সাপোর্ট 5170, এই জোনে এসে মার্কেট ঘোরা উচিত। এই যে কন্টিনিউয়াসলি এগুলো বলার উদ্দেশ্য কি, আপনি যদি ধরলাম আপনি আমার গ্রুপের স্টকটা কিনেন নাই, আমার গ্রুপে কি স্টক সেটা কিনেন নাই, অন্তত আপনার পছন্দ মতো স্টক যদি আপনি এই দিন এই জায়গায় কিনতে পারতেন, আজকে কিন্তু আমরা প্রফিটে। এই কথাটা আমি বারবার বলি যে মার্কেট যে এখান থেকে নামবে, এখানে আসার পর আমরা কিন্তু সিগন্যাল দিছিলাম, এবং আমরা বেশিরভাগ, আমি সহ গ্রুপের অনেকে আমি পরিচিত চিনি যারা 90% পোর্টফোলিও সেল দিয়ে দিছে। অনেকে হয়তো দেয় নাই, অনেকে 50% 20% তো বেশিরভাগই দিছে, 90% সেল দেওয়া মানুষও কমপক্ষে 20 জন আমি নাম নিতে পারবো, যারা এই জায়গায় যখন আমি বলছি আমার গ্রুপে সেল দিয়ে দিছে। এরপর এই জায়গাটা আমরা এনজয় করছি, মানুষ প্যানিক করছে, আমরা এনজয় করছি। এরপর এখানে কিছু এন্ট্রি করছি, কিছু স্টক কিনছি। আবার এখানে আসার পর কিন্তু গত কয়েকদিন অনেকেই সেল দিছে, কারণ আমরা যখন বুঝতেছি মার্কেট নামবে সেল দিছি, আর গত দিন আমরা বেশিরভাগ এন্ট্রি নিছি। এবং এই কথাটাই বলি যে মার্কেট নামার সময় যদি আপনি বুঝতে পারেন কোন জায়গা থেকে মার্কেট নামবে, তাইলে আপনি সেল দিয়ে প্রফিট নিতে পারবেন, আপনার লস থেকে বাঁচলেন নামার পর। এবং কোন জায়গা থেকে উঠবে, ওইটা যদি আবার এই জায়গা থেকে উঠবে আবার বুঝতে পারেন, তাইলে ওইখানে কিনলেও আপনি প্রফিট করবেন। এই সিম্পল একটা জানলেই চলে। এরপর আপনার তো অ্যানালিসিস আর অনেক আছে,
কিন্তু সিম্পল একটা জানলেও কিন্তু দেখেন এই দিন যে স্টকে আমি যেটা বলতেছি আপনাকে, যে স্টকে আপনি কিনেন, আমার পছন্দের স্টক আপনি কিনলেন না, আপনার মন মতো একটা স্টক কিনলেন, তাও কিন্তু আপনি আজকে প্রফিটে। কিন্তু আজকে কিনছেন এটা কতটুকু যায় এটা দেখার বিষয়। এই জিনিসগুলো মাথায় চিন্তা রাখবেন এবং আমি আপনাদেরকে এখনো বলে দিচ্ছি, দেখে রাখেন এই জোনের ভিতরে মার্কেট আটকার চান্স আছে। এবং এই জোনটা বলতে কি, এখান থেকে গিয়ে আমার টার্গেট হচ্ছে 5380 দিকে আটকাতে পারে। তাই এই জায়গাগুলো কেউ বেশি বাড়িয়ে দাম বাড়িয়ে প্লিজ কিনিয়েন না। মানে প্লিজ বলেন আপনি আসলে যেটা আপনাদের ইচ্ছা, কিন্তু আমার মতে একটু সেফ খেলেন। অনেকে অনেক কিছু বলে, কিন্তু লজিক্যাল এক্সপ্লেনেশন দরকার। আপনাকে কে লজিক্যালি বুঝিয়ে দেয়, কে বাস্তবসম্মত কথা বলে, এটা বড় জিনিস। এই মার্কেটে অ্যানালিস্ট বা আপনার গেমলার দালালের অভাব নাই। অনেক অ্যানালিস্টই কিন্তু গ্যামলিং করে দালালি করে। তো ওদের কথা শুনবেন না, কার কথা শুনবেন এটা আপনার উচিত। আপনার দায়িত্ব হচ্ছে কাদের কথা দেখবেন। কেউ কেউ আছে প্রতিদিন এসে বলবে সেইটা প্রফিট করছে, ওইটা প্রফিট করছে, এটা তার গ্রুপের স্টক, এটা তার গ্রুপের স্টক, এটা তার মিনি প্যাকের স্টক, বিগ প্যাকের স্টক, প্রতিদিন বলবে। কিন্তু গিয়ে দেখবেন তার গ্রুপে সে 30টা স্টক নিয়ে আলোচনা করতেছে, 20টা স্টক নিয়ে আলোচনা করতেছে, 2টা লাগছে ওইটা নিয়ে হাইলাইট করতেছে। কিন্তু আমাদের গ্রুপে দেখেন আমরা গত মাসেও বলছি মাত্র 7টা নিয়ে আলোচনা করছিলাম, 4টা অলরেডি প্রফিট নিছি, এখন বাকি 3টা নিয়ে চিন্তা করতেছি। একইভাবে ওইগুলো খুবই বটমে কিনা সমস্যার কিছু নেই। এই মাসে যেগুলো কিনছি একেবারে নিচে, এই মাসে মাত্র 3টা কিনছি নিচে, এবং এইগুলো আমরা আস্তে প্রফিট মাসের যে কোনো সময় হইলে নিব, আর নইলে তো আছে, চিন্তার কিছু নেই। দাম বাড়িয়ে কিন্তু আমরা স্টকে এন্ট্রি নিচ্ছি না। রিস্কি স্টকে ঢুকে ঠিক আছে প্রফিট হইতে পারে, কিন্তু ধরার হওয়ার চান্সও তো আছে। এবং আজকেও আমি একটু ভবিষ্যৎ নিয়ে অ্যানালিসিস করে যাই। দেখেন আমার ধারণা আপাতত, এটা যে নিশ্চিত এরকম কিছু না, এটা সেফ থাকার জন্য আমার ধারণা হচ্ছে মার্কেট কোনো এক সময় এইখানে ধাক্কা খেয়ে, এই জোনে ধাক্কা খেয়ে আবার এখানে আসতে পারে। এটা হইতে পারে, হওয়ার চান্স আছে। এই যে এই জোনটা, এটা আমি যদি বলি কত আপনার 5170 থেকে 5190 এই দিকে, অর্থাৎ এই নিচে আর কি, এই যে দুই ক্যান্ডেলের নিচে আবার এই ক্যান্ডেল টপ থেকে এইখানে ধাক্কা খেয়ে আসার চান্স একটা আছে। এই যে উত্থানটা আমার কাছে এখনো পুরোপুরি সলিড উত্থান না। তো ঠিক আছে, এটা আপনি যদি কিনে থাকেন, বা আমরাও তো কিনছি, অফকোর্স ট্রেডিং তো অফ করি নেই, এইগুলো জায়গায় এতটুকুর মধ্যে যদি ধাক্কা খায়, এখানের মধ্যে ট্রেডিং সিকুয়েন্স অনেক পাবেন, অনেক জিনিস কিনতে পারবেন। হইতে পারে এখানে ধাক্কা খেয়ে নেমে উঠে নেমে সাইডওয়েজ মার্কেটও হইতে পারে, ইম্পসিবল না। তো এর জন্য কিন্তু মানে সাবধান থাকা কোনটা, রিস্ক ম্যানেজমেন্ট কোন জায়গায়, আপনি এইখানে এসে দাম বাড়িয়ে কিনেন না। এইখানে কেনার সময় আপনার সতর্ক, বা এইগুলো জায়গায় কেনার সময় একটু সতর্ক যে আমি কি স্টকটা খুব দাম বাড়িয়ে কিনতেছি, মার্কেট যখন নামার চান্স তখন কি মার্কেটের উল্টা কি আমি খুব দাম বাড়িয়ে কিনতেছি। এই জিনিসগুলো নিজেকে প্রশ্ন করবেন, তাইলে অনেক জিনিসই ক্লিয়ার কাট হয়ে যাবে। তো এটা আমি দিয়ে দিলাম, একটু নিজেরা খেয়াল রাখবেন। কেনার জন্য বেশি নতুন স্টক নিয়ে আলোচনা করব না, পুরানগুলো একটু রিক্যাপ করি। দেখেন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স আমরা বলছিলাম গত কয়েকদিন আগেই, এবং মোটামুটি এখনো কিন্তু ভালো। দেখেন স্ট্যান্ডার্ড আজকেও কিন্তু মোটামুটি উঠতেছে, 2-1 করে অল্প অল্প করে হাঁটি হাঁটি পা করে উঠতেছে, এবং স্টকটার অবস্থা খারাপ না। ডিরেক্ট ফান্ডামেন্টাল দেখবে, ডিরেক্টর হোল্ডিং অনেক ভালো, সব দিকে ভালো। এবং সবচেয়ে ভালো জিনিস কি দেখেন, বাকি ইন্স্যুরেন্সগুলো একটু মানে ক্রাউডেড হয়ে গেছে, অনেক মানুষ ঢুকে গেছে। তো ওই জায়গাগুলো স্মার্ট মানি প্রফিট টেক করবে, কিন্তু এইখানে কিন্তু এখনো মানুষ এরকম পার্টিসিপেট করে নাই। এই স্টকটা একটু অবহেলিত। ইপিএস ভালো, ফান্ডামেন্টাল ভালো, কিন্তু মানুষের চোখে একটু কম লাগছে, যে কারণে এই স্টকটা স্মার্ট মানি হ্যান্ডেল করার চান্স খুব বেশি। মানে স্মার্ট মানি যে স্টকে মানুষ দেখে কম সেগুলো নিয়ে নেয়। দেখেন এবং ভলিউমটা কত কম, কত ড্রাই। এই ড্রাই ভলিউম থেকে কিন্তু স্টকটা আস্তে আস্তে উঠতেছে। এবং শুধু এটা না, ভলিউম কমার পরই কিন্তু এই স্টকটা বারবার বাড়ে। দেখেন এর আগে এখানে দেখেন ভলিউম একেবারে নাই, এই নিচ থেকে এরপর কিন্তু এটা বড় উত্থান দিছে। আচ্ছা ঠিক আছে, এর আগে এখানেও দেখেন ভলিউম কিছুটা কমছে, কমার পরে কিন্তু টান দিয়ে বাড়ছে। আবার এখানে দেখেন ভলিউম একেবারে নাই, এরপর কিন্তু বড় উত্থান দিল। আরো পিছিয়ে যান, এখানেও দেখেন ভলিউম কম, যেগুলো জায়গায় কম কালেকশন করে স্মার্ট মানি, এরপর উপরে গেলে সেল করে। সিমিলার প্যাটার্ন এখানে আমি দেখতেছি যে এখানে ভলিউম অনেক ড্রাই, এখানে কালেকশন চলতেছে, এবং আজকে কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু ভালো করছে। তো সেই হিসেবে দেখে রাখতে পারেন। ইচ্ছে হলে টার্গেট 44-এর দিকে, এবং 44-এ আসলে এটা কি এই জোনটা ব্রেকআউট দিতে পারে নাকি। এটা যদি ব্রেকআউট দেয় তাহলে হিউজ একটা র্যালি হবে, আর না দিতে পারলে তো এখানে সেল দিয়ে বের হয়ে যাওয়া হয়তো ভালো হবে। তবে এটার দাম খুব বেশি নামবে না, স্টকটা ফান্ডামেন্টালি ভালো। তো স্টকটা দেখেন গত কয়েক মাসের মাঝে আপনার 34-25-এর নিচে নামতেছেই না। সেই 25 জুন থেকে আপনি যদি দেখেন এখানে এই যে উঠছে, এরপর থেকে এর নিচে যাইতেছেই না। তো এটা হচ্ছে মানে এখনো কিন্তু একটা বটম থেকে উঠতেছে। আচ্ছা এটা হলো স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। আরেকটা দেখাই আমি, আরেকটা স্টক আপনাদের দেখিয়ে যাই, সিবিও পিআরএল। দেখেন সিবিও মানে ফান্ডামেন্টালি প্রচন্ড ভালো স্টক। এটা আপনারা ফান্ডামেন্টাল নিজে দেখবেন, ইপিএস ভালো, আর ডিরেক্টর হোল্ডিং শেয়ার এবং লো পেইড শেয়ার এবং ফুয়েল সেক্টরের শেয়ার। ফুয়েলের দাম কিন্তু যেমনি বাড়বে, যদি বাড়ে এবং বাড়তেছে, তাইলে কিন্তু এই শেয়ারগুলা ইপিএস বাড়বে, প্রফিট কিন্তু এরা ঠিকই দিবে, না দিয়ে যাবে না। এবং এটা যদি খেয়াল করেন দেখেন, এই যে জোনে, এই জোনের ভিতরে শেয়ারটা কতদিন থেকে, সেই জুলাইয়ের 25 থেকে এই জোনের নিচে যাচ্ছেই না, অর্থাৎ এবং অলরেডি বেড়ে এখানে একটা ট্যাপ করে আবার ওটা ট্রাই করতেছে। এই জায়গাটা কালেকশন জোন, কালেক্ট করা যায়, এবং কালেক্ট করলে ফার্স্ট টার্গেট ইজিলি আমি বলি এই যে 177-75 এই জোনটা 100 মানে ফার্স্ট টার্গেট হবে। এইটা আপনি মিনিমাম ইজিলি পাবেন। এবং এরপর যদি স্টকটা এটা ক্রস করে, তাহলে কিন্তু একটা মানে স্ট্রং ট্রেন্ডে আসবে।
এই ট্রেন্ডে আসলে তখন ফাইনাল টার্গেট আপনি এইদিকে 220 পর্যন্ত পেয়ে যেতে পারেন। আমি আপনাদের দেখাই ফাইনাল টার্গেট এই জায়গা পর্যন্ত 220 পর্যন্ত চলে আসতে পারে এবং এগুলো আছে পুরান জিনিস। দাঁড়ান একটা মিনিট, এই দেখেন এইটা হচ্ছে তার ফার্স্ট টার্গেট যেটা অ্যাচিভ করে ফেলবে খুবই দ্রুত, এটা এমন কোনো সময় লাগবে না। আর এইটা হচ্ছে সেকেন্ড টার্গেট। সো এইটাও যদি স্টকটা কালেক্ট করতে পারেন, খুবই ভালো একটা স্টক, ভালো একটা লেভেলে আছে, চাইলে দেখে নিতে পারেন এবং চেষ্টা করেন কি আরেকটু নিচে পাওয়া যায় কিনা। এমন না যে আমি বলছি এখানেই কিনবেন, এরকম না। বাইং জোন আপনি সিলেক্ট করেন, নিচে পাইলে আপনি এখানে 147 50 চান, ভেরি গুড। আপনি যত দাম কমিয়ে নিতে পারেন সেটা হচ্ছে আপনি মার্কেটে দরদাম করে জিততে হবে, কাঁচা বাজারের মতো দরদাম করে করে আপনি নিচে নেওয়ার চেষ্টা করতে হবে। তো আজকের জন্য এতটুকুই। এবং আপনারা জানেন আমরা একটা পেইড মান্থলি গ্রুপ চালাই, অলরেডি এপ্রিল শুরু হয়ে গেছে। আমরা কিন্তু মার্চের লাস্টের গত 29 তারিখ থেকে আপডেট দেওয়া শুরু করছি এবং কারণ আমি জানি এপ্রিলে মার্কেট ঘোরার চান্স আছে, আমি কিন্তু এপ্রিলের মানুষ আগে নিয়েই আপডেট দেওয়া শুরু করছি। এখনো ঢোকা অব্যাহত আছে, আপনারা চাইলে যে কোনো সময় জয়েন করতে পারেন। এবং সবচেয়ে বড় জিনিস যেটা বললাম যে আমরা এমন না যে এখানে জাদুকরি কিচ্ছু ম্যাজিক্যাল কিছু করি, আমাদের হচ্ছে লজিক্যালি পারফেক্টলি ঠান্ডা মাথায় চিন্তা করে যেটা সম্ভব সেটা করা এবং অ্যানালিসিস আমাদের যা বলে সেটা মেনটেন করে আমরা চলি। এবং সবচেয়ে বড় জিনিস এটা আমি বললাম যে আপনি অন্তত আমার স্ট্রোক আপনার পছন্দ নাও হইতে পারে, সেটা আলাদা, কিন্তু কোন জায়গায় মার্কেট এসে ধাক্কা খেয়ে উঠবে এইটা যদি আপনি ধরতে পারেন তাহলে এই জায়গায় আপনার মন মতো স্টক কিনেও কিন্তু প্রফিট করতে পারবেন। আর কোন জায়গায় রেজিস্ট্যান্সে মার্কেট ধাক্কা খেয়ে নামবে এইটা যদি আমার কাছ থেকে জানতে পারেন তাইলেও কিন্তু আপনি সেল দিয়ে প্রফিট নিতে পারবেন। এই মার্কেটে কিন্তু বেশিরভাগ মানুষ অনেক উপরে আটকা, এই এত উপরে আটকা, এই আটকা থেকে বের হইতে মানুষকে 7,000-এর স্টক যেতে হবে, 7,000 সূচক যেতে হবে। আমি যেটা দেখলাম বেশিরভাগ মানুষের সাথে কথা বলে, তে এই জিনিসটা যেন আপনার সাথে আর না হয়, অন্তত কারোর সাথে এক্সপার্টদের সাথে চলেন, জানেন বুঝেন। কারণ এখনো কিন্তু মার্কেট আপনার প্রফিট দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। এখনো অনেক স্টক বেড়ে 2 গুণ 3 গুণ 4 গুণ হবে, কিন্তু আগে যেগুলা বাড়ছে ওইগুলা কি আর বাড়বে নাকি এটাও আপনার জানার বিষয়। দুই হচ্ছে এখন যেগুলা বাড়বে সেগুলা যদি কালকে থেমে যায়, থেমে নামা শুরু করে, এখন যেটা 20 টাকা থেকে 50 টাকায় গেছে, কালকে যদি নামা শুরু করে তখন কি হবে? ডোমিনেন্স দেখেন 8 টাকা 10 টাকা থেকে এখন 40 টাকায়। তো এই স্টক যদি সামনে থেকে নামে 40 টাকা কিন্তু মানুষ কিনতেছে, এবং এই স্টক যদি হঠাৎ করে নামে তখন আপনি কি করবেন? তো মার্কেটে প্রতি সময় বিভিন্ন স্টক উঠবে, জিরো থেকে উপরে উঠবে, আবার অনেক স্টক উপর থেকে জিরোতে নামবে। আপনার টার্গেট হচ্ছে এটা বোঝার চেষ্টা করা, জানার চেষ্টা করা এবং অন্ধভাবে যদি মার্কেটে চলেন, আমি সবসময় বলি এই মার্কেট একটা জঙ্গল, এখানে আপনি অন্ধভাবে একা চললে মাইর খাবেনই খাবেন। আমরাও যখন একটা না বুঝে চলছি মাইর খাইছি, কিন্তু যখনই একটু চিন্তা ভাবনা করে অ্যানালিসিস শিখে বা মানুষের অন্যের সাথে চলছি, প্রকার হচ্ছে নিয়মিত যাই, মানুষের কথা বলি, মিশি, অনেক কিছু জেনে অনেক জিনিস আইডিয়া করা যায়। এর জন্য আপনারও একটা আইডিয়া দরকার। তো সেই হিসেবে যদি কোনো গাইডেন্স দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন, এখানে যোগাযোগ করতে পারেন। আর এছাড়া আমাদের তো নিয়মিত আপডেট আছে, ইউটিউব ভিডিও দেখলেও অনেক আপডেট আপনি পাবেন। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।